আসসালামু আলাইকুম, আমি সাব্বির আহমেদ। আজকে আমরা দেখব cPanel-এ কীভাবে একটি সাবডোমেন ক্রিয়েট করা হয় এবং সেটাতে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া হয়। এই জন্য আমরা প্রথমে cPanel-এ যাব। cPanel-এ যাওয়ার পর এখানে দেখব ডোমেন। ডোমেনে এখানে দেখব যে সাবডোমেনে গেলাম। সাবডোমেন যাওয়ার পর আমরা এখানে একটা সাবডোমেন ক্রিয়েট করব। সাবডোমেন নাম দিলাম অনলাইন শপ। এখন এটা আমাদের সাবডোমেন। মেন ডোমেনটা আমাদের এইটা, অর্থাৎ এইটার মধ্যে সাবডোমেন হিসাবে ক্রিয়েট হবে। তাহলে এখানে আমরা ক্রিয়েট করলাম, এইটা আমাদের সাবডোমেন। ব্যাক গেলাম। হ্যাঁ, আমাদের এটা সাবডোমেন ক্রিয়েট হয়ে গেছে। এটা অনলাইন শপ টু ইন্ডেক্স বিডি। এই টু ইন্ডেক্স বিডি আমাদের মেন ডোমেন, আর মেন ডোমেনের মধ্যে এটা আমাদের সাবডোমেন। এখন এটা আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দেব। তার জন্য আমরা cPanel-এ মেন পেজে গেলাম। এখানে আমরা যাব, নিচে যাই, নিচে গিয়ে এখানে দেখবেন এই যে ওয়ার্ডপ্রেস ক্লিক করলাম। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর আমরা ইনস্টল নাও। এইটা আমাদের লেটেস্ট ভার্সন। যখন আমরা এটা ইনস্টল দেব সবসময় এটা লেটেস্ট ভার্সনটা আমাদের দেখাবে। আর এটা কোন ডোমেনে আমরা ইনস্টল দেব, এখানে আমরা দেব অনলাইন শপ। আর এটা আমাদের দেওয়ার দরকার নাই, এটা আমরা কেটে দেব। এরপর আমরা নিচে আসি, সাইডের নেম আমরা দিয়েছি অনলাইন শপ। এখানে আমরা ডিসক্রিপশন দিতে পারি, দিস ইজ ই-কমার্স। সাইট। হ্যাঁ, দিস ইজ ই-কমার্স সাইট। আপনি আপনার ইচ্ছা মতন দিতে পারেন। এরপর আমরা আসবো এখানে অ্যাডমিন ইউজার। তাহলে আমরা অ্যাডমিন ইউজারটা এটাই দেবো, অনলাইন শপ দেবো। তাহলে অনলাইন শপ পাসওয়ার্ড এটাই দিলাম আমাদের বোঝার সুবিধার্থে, 1 2 3 অনলাইন শপ 1 2 3। এরপরে আপনি এখানে একটা মেল দিয়ে দেবেন, আপনি যে মেল দিতে চাচ্ছেন। আমি আমার মেলটা দিয়ে দিলাম, এটা আমার মেল, আপনি আপনাদের মেলটা দিয়ে দেবেন। এরপর আসবো ল্যাঙ্গুয়েজ, এটা কিছু করার দরকার নাই, এটা ইংলিশে থাকবে। এরপরে অ্যাডভান্স অপশন। এখানে ডাটাবেস, আপনি আগে থেকে ডাটাবেস ক্রিয়েট করতে পারেন, বা এখানে অটোমেটিকই ডাটাবেস ক্রিয়েট হয়ে যাবে। তাহলে এটাই থাক, বা আমরা চেঞ্জ করে দিতে পারি। এখানে আমরা অনলাইন দিই, অনলাইন শপ। তাহলে এটা বুঝতে পারবো যে আমাদের এই ডাটাবেসটা অনলাইন শপ সাইটের জন্য। এখানে টেবিল প্রিফিক্স দরকার নেই, যা আছে থাক। আর এখানে আর কিছু নয়। এখানে দেখেন যে আমাদের ডিফল্ট কিছু থিম দেওয়া আছে, যে আপনি যেমন একটা সিলেক্ট করতে পারেন। প্রথমটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করবার পর যদি আপনার এখন মনে হচ্ছে যে না, আমি এটা সিলেক্ট করতে চাচ্ছি না, ক্লিয়ার করবো, তো ক্লিয়ার করে দেবেন, অন্য আরেকটা চুজ করবেন। অথবা এখান থেকে সিলেক্ট করতে পারেন, এটা করতে পারেন, যেটা এখন যেটা ক্লিক করবেন আমি সেটাই আসবে। আর যদি বলেন না আমি ডিফল্ট যে থিমটা থাকবে সেটাই চাচ্ছি, তাহলে ক্লিয়ার সেকশন দিয়ে দেবেন। আমি এটাই সিলেক্ট করলাম। এবং এখানে আমাদের ইমেল ওই আমি আগের ইমেলটাই দিলাম, আপনি আপনাদের ইমেলটা দিবেন। এরপর ইনস্টল বাটনে ক্লিক করলাম। এটা কি বলছে,
কোনো একটা জায়গা হয়তো সমস্যা হয়েছে। উপরে দেখি, এখানে দি ফলোয়িং error, the database name cannot be generated than এত ক্যারেক্টার, প্লিজ চুজ এ শর্ট ডাটাবেজ। আমরা হচ্ছে দেখি সমস্যা হচ্ছে আমাদের এই ডাটাবেজে, ইউজার নেম ডাটাবেজ সাইড নেম ডাটাবেজ। এই যে এখানে দেখেন, এখানে বলছে দি ডাটাবেজ নেম ক্যান নট বি গ্রেটার দেন 7, মানে 7 ক্যারেক্টারের বেশি নেবে না। তাহলে আমরা এখানে ছোট করে দিই, তাহলে এখানে শুধুমাত্র আমরা অনলাইন দিলাম, ছোট দেবেন। তাহলে 1 2 3 4 5 6টা হচ্ছে, ঠিক অনলাইন দিলাম। এরপর হচ্ছে আমরা ইনস্টল দিই, দেখেন হচ্ছে আমাদের এবার ইনস্টল নিচ্ছে, এখানে ইনস্টল নিচ্ছে, ইনস্টল কমপ্লিট। এইটা হচ্ছে আপনার মেন সাইডের অ্যাড্রেস। এখানে কপি করতে পারেন বা ট্যাব, মানে নতুন ট্যাবে খুলতে পারেন। নতুন ট্যাবে খুললাম, এটা হচ্ছে আমাদের মেন সাইডের হচ্ছে হোম পেজ, আর এটা হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেল, অর্থাৎ এখান থেকে আপনি হচ্ছে পোস্ট করবেন, পেজ ক্রিয়েট করবেন, অর্থাৎ যাবতীয় কাজগুলো এই ড্যাশবোর্ড থেকেই হবে। এই যে এখান থেকে হয়ে গেছে। তাহলে আমরা যদি এটা লগ আউট করে দিই, লগ আউট করে দিলাম, লগ আউট আমরা এখান থেকে করবো, লগ আউট করে দিলাম। তাহলে আমরা নতুনভাবে যদি আবার এটা লগ ইন করতে চাই, তাহলে আমরা লিখব হচ্ছে WP অ্যাডমিন, এরপর এন্টার। দেখেন এইটা হচ্ছে আমাদের ডাটাবেজে ঢোকার জন্য লগ ইন যাচ্ছে। তাহলে আমাদের এটার নাম কি দিয়েছিলাম, ইউজার নেম অনলাইন শপ, আর পাসওয়ার্ড দিয়েছিলাম এইটাই, এর সঙ্গে লাগিয়েছিলাম হচ্ছে 1 2 3 1 2 3, আর লগ ইন। দেখেন আমাদের ডাটাবেজ চলে ড্যাশবোর্ডে চলে আসলাম। তাহলে সাইটটা আমরা যদি এখানে দেখতে চাই, তাহলে অ্যাড বাটন ক্লিক করে ওখানে একটা নিউ ট্যাবে ওপেন করলাম। এই ওয়ার্ডপ্রেস সেট আপ দেওয়ার পরে আপনি প্রথম কিছু কাজ আছে, সেগুলো হচ্ছে আপনি প্রথম সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে জেনারেল দেখবেন, জেনারেলে হচ্ছে আপনি এই যে এইটা হচ্ছে আমরা দিয়েছিলাম দিস ইজ ই-কমার্স সাইট, এইটাই দেখাচ্ছে আপনার। এইটা এখানে যেটা লিখবেন সেইটাই হচ্ছে আপনাদের এখানে দেখাবে। আর এই অনলাইন শপ এই অংশটা হচ্ছে সাইট টাইটেলটা হচ্ছে এইটা গেল। এখন এখানে কিছু কিছু চেঞ্জ করবেন, সেটা হচ্ছে বাংলাদেশ টাইম +6, তাহলে আমরা +6 দিয়ে নেব এটাতে। আর আমাদের অফিস টাইম হচ্ছে সানডে, এটা সেভ দিলাম। এইখানে তেমন কাজ নেই, আমরা যাবো হচ্ছে পারমালিঙ্কে দিবেন হচ্ছে পোস্ট নেম দেওয়ার পর হচ্ছে পোস্ট নেম দিলে আপনি যে পোস্ট নেমে দিবেন ওই পোস্টটাই দেখাবে। পোস্ট নেম সব দেখা যাচ্ছে নিউজ দিলেন, বা দেখা যাচ্ছে হয়তো শার্টের একটা পোস্ট দিলেন, তাহলে আপনাকে ওই শার্টের নামটাই দেখাবে, আর না হলে এখানে ডেট এবং নেম দেখাবে। এটা সমস্যা, এটাই সাধারণত রাখে। এরপর সেভ দিলাম, বাস প্রাথমিক কাজ হয়ে গেছে। এবার শুধুমাত্র অল্প একটু করে বলে দিই কোথায় কি। এখানে প্লাগইনস আপনি যদি নতুনভাবে ইনস্টল করতে চান, এখানে প্লাগইন ইনস্টল করবেন অ্যাড করে। এরপরে যদি আপনি চান যে মেনু করবেন, আচ্ছা এইখানে দেখে দিই পোস্ট কীভাবে করবেন। এখানে নিউ পোস্ট করে ক্লিক করলে নিউ পোস্টে আপনার দেওয়া হবে, নিউ পোস্ট
দিতে পারবেন। এটা ওপেন হচ্ছে। নতুন যারা আছে তাদের এইটাতে একটু সমস্যা হবে, এই অংশটা দেখে সমস্যা হবে। এই জন্যে আপনারা এক কাজ করবেন, এখানে একটা ওই প্লাগইনস ইউজ করে নেবেন, প্লাগইনস ইনস্টল দিবেন, তাহলে আপনার এই সমস্যাটা হবে না। প্লাগইনসটার নাম হচ্ছে, তাহলে এখানে প্লাগইনস আপনারা একটা দেখে নিতে পারছেন, ক্লাসিক এডিটর। এই যে ক্লাসিক এডিটরটা আপনি ইনস্টল দিয়ে নেবেন, ইনস্টল আর অ্যাক্টিভ। আচ্ছা, এখানে দেখেন, এবার যদি অ্যাড নিউ যাই, দেখেন সুন্দর আগের মতন হয়ে গেছে নতুনভাবে। এখানে আপনি পোস্ট টাইটেল লিখবেন, এখানে আপনার যে পোস্টের যে বিষয়গুলো আছে সেটা লিখবেন। এরপর এখানে ক্যাটাগরি ক্রিয়েট করলে ক্যাটাগরি অনুসারে আপনি এখানে পোস্ট দেবেন। হ্যাঁ, এখানে ফিউচার ইমেজও আপনি দিতে পারেন। আমি একটা দিয়ে দেখি, তাহলে এখানে ফার্স্ট পোস্ট, এটা আমি একটু কপি করে দিলাম আপনার বোঝার সুবিধার্থে। একটু সুন্দর করে দিই। এটাই দিলাম। আর এখানে ক্যাটাগরি আপনি ক্রিয়েট করবেন, দিয়ে ওই ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন। তারপর এখানে ফিউচার ইমেজ একটা দিতে পারেন, আপনি যে কোনো ইমেজ দিতে পারেন। ইমেজ না থাকলে আপনি আপলোড করবেন, আপলোড, আমি ইমেজটাই দিলাম। আপনি এখানেও ইমেজটা দিতে পারেন, এখানেও যদি মনে করেন যে আপনি ইমেজ দেবেন, এখানেও আপনি একটা ইমেজ দিতে পারেন। তাহলে আমরা একটা এখানে একটা ইমেজ দিয়ে দেখি কেমন লাগে। ভিতর থেকে একটা ইমেজ নিয়ে আসি, মাই কম্পিউটার থেকে এই ইমেজটা দিলাম। এটা ঠিক আছে, তাহলে আমরা এটা পোস্ট করি, পোস্ট করলাম। এখানে পাবলিশ মানে হচ্ছে পোস্ট, এবং এটা আমরা দেখব যে কেমন হয়েছে। এই যে এখানে ভিউ পোস্ট, এখানে ডাট বাটন ক্লিক করে দেখি, এই যে দেখছেন কত সুন্দর পোস্ট। অর্থাৎ এইখানে যে ইয়ে দিয়েছেন ফিচার ইমেজ, এই ফিচার ইমেজটা হচ্ছে এইটা। আর কন্টেন্টের মধ্যে যেটা দিয়েছেন, কন্টেন্টের মধ্যে, এই কন্টেন্টের মধ্যে যে এটা হচ্ছে এটা। ঠিক আছে, এটাকে আপনি যে কোনো এক সাইডে পড়াতে পারেন, ডানে বামে যেদিকে ইচ্ছা নিতে পারেন। হ্যাঁ, আপনাদের ইচ্ছা মতন নিয়ে নেবেন। এটা আপডেট দিয়ে দিলাম। এবার হচ্ছে আমরা একটা পেজ দেখব, পেজ কীভাবে ক্রিয়েট করতে হয়। তাহলে আমরা নিউ পেজ নিয়ে গেলাম, অ্যাড নিউ নাম দিলাম, পেজ 1। এটা পেজ 1 দিলাম, পেজ 1টা এখানে কপি করে দিলাম। এরপরে হচ্ছে আপনার এই পেজে যদি চাচ্ছেন যে ইয়া করবেন, কোনো কিছু ইমেজ দেবেন, তাও দিতে পারেন, এখানে দেবেন আগের মতনই। তাহলে পাবলিশ করলাম। পেজে কিন্তু ক্যাটাগরি থাকে না, হ্যাঁ, আপনারা দেখবেন যে পোস্টে ক্যাটাগরি থাকে, কিন্তু পেজে কোনো ক্যাটাগরি থাকে না। কারণ ওই পোস্টগুলো আপনি চাইলে পারে এই পেজেই আপনি দিতে পারেন, এর জন্য আপনাকে বিভিন্ন রকম প্লাগইনস ইউজ করতে হবে। এই পেজ 1 টাইটেল, পেজ এটাই আসলো। এবার হচ্ছে আমরা একটু মেনু ক্রিয়েট করে দেখি, অ্যাপিয়ারেন্স মেনু। আমাদের এই যে মেনুটা দেখছেন, হ্যাঁ, এখানে ডিফল্ট মেনুগুলো আমাদের এখানে দেখাচ্ছে। আমরা চাচ্ছি যে আমরা নিজের একটা তৈরি করে একটা মেনু দেব। তাহলে এখান থেকে টপ মেনু দিই, যেহেতু এটা টপে থাকবে, টপ মেনু। আচ্ছা, টপ মেনু যে আমার ক্রিয়েট করা আছে, আগে ক্রিয়েট করলাম। প্রথমে দেবেন এই হোম পেজটা দেবেন আপনারা। এখানে যদি ক্লিক করেন, তাহলে এই সাইডে হচ্ছে হোম পেজটা চলে আসবে, এটা হচ্ছে হোম পেজ। কপি করলাম, কপি করে এই লিঙ্কে যে আপনি এখানে দিলেন, যে হোম, এটা হোম দিলাম। আর সেখানে ক্যাটাগরি থেকেও আপনি মেনুতে, ক্যাটাগরিও মেনুতে দেখাতে পারেন। তারপরে
পেজও দেখাতে পারেন, এই পেজ 1। আচ্ছা, আমি চাচ্ছি যে পেজ 1টা হচ্ছে আমার মেনুতে থাকবে, পেজ 1টা মেনু থাকলো। যদি আপনি পোস্ট থেকে নিয়ে আসতে চান যে পোস্ট একটা পোস্ট ইয়াতে দেবেন, এই মেনুতে দেখাবেন, তা সেটাও পারবেন। এইটা দিলাম। আচ্ছা, আমি একটা ক্যাটাগরি সেভ দিই, তারপর আপনার ক্যাটাগরি একটা ক্রিয়েট করে সেটাকে আমি মেনুতে দেখার চেষ্টা করছি। রিলোড দিই, তাহলে দেখেন এখানে আমাদের একটা মেনু চলে আসবে। ও, এখানে আমি মেনু কিন্তু সিলেক্ট করি নাই যে কোথায় দেখাবে এটা। হ্যাঁ, এখানে দেখেন ডেস্কটপ, হরিজন্টাল, ডেস্কটপ, এটা হচ্ছে আমাদের দিই। তাহলে আমাদের এই দেখেন হোম, তারপরে পেজ 1, মাই ফার্স্ট পোস্ট। এটা আপনি উপর নিয়ে ড্র্যাগ করলে কিন্তু উপর নিচে নিয়ে যেতে পারবেন। এই দেখেন উপর নিয়ে গেলেন, আপনি সেভ দেন, সেভ দেওয়ার পরে এখানে আমি দিলাম, রিলোড দিলাম, দেখেন এটার উপর চলে যাবো। একটা ক্যাটাগরি করি, ক্যাটাগরি ক্রিয়েট করে আপনাদের দেখাই। ক্যাটাগরি এর পোস্টের মধ্যে থাকবে ক্যাটাগরিটা। হয়তো আপনি শার্ট নামে একটা ক্যাটাগরি তৈরি করলেন, এটাই স্লোগে দিলেন। এই যে একটা শার্ট বলে একটা ক্যাটাগরি তৈরি হয়েছে। এইটাই যদি আমি চাচ্ছি যে আমার মেনুতে দেখাবো, তাহলে মেনুতে গেলাম, এই দেখেন ক্যাটাগরি, এই যে ভিউ, এই একটা ক্যাটাগরি চলে আসছে। এটা আমার হচ্ছে এখানে দিলাম। এবার দেখেন, তাহলে এটা হচ্ছে আমাদের লিঙ্ক থেকে হচ্ছে মেনুতে নিয়ে আসলাম। এটা আমাদের পোস্ট একটা নিয়ে আসলাম মেনুতে, পেজ একটা নিয়ে আসলাম মেনুতে, শার্ট একটা নিয়ে আসলাম। আপনারা তাহলে সবভাবেই একটা একটা করে হচ্ছে আপনি মেনুতে দেওয়ার আমি দেখাই দিলাম। আপনি আপনার যেটা ইচ্ছে সেভাবে আপনি একটা মেনু তৈরি করবেন, দিয়ে এখানে শো করাবেন। আমি এখানে আপনি থিম চেঞ্জ করে এইটা একটা দেখবেন, এই থিমটা আপনি চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, থিম চেঞ্জ করবেন হচ্ছে অ্যাপিয়ারেন্স, তারপরে থিম। এখানে আমরা দেখি যে কোন থিমটা অ্যাক্টিভ আছে। এখানে থিম অ্যাক্টিভ আছে 2020। তাহলে আমরা যদি চাইছি না এই থিমগুলো অন্য একটা থিম ইনস্টল দেবো, তাহলে অন্য একটা থিম ইনস্টল দিতে পারি। তাহলে অ্যাক্টিভ, তাহলে এই থিমটা হচ্ছে আমার অ্যাক্টিভ হচ্ছে। দেখেন এবার আমরা যদি রিলোড দিই, এই দেখেন এই থিমটা আমাদের অ্যাক্টিভ হয়েছে। এছাড়া আপনি হচ্ছে থিম এখানে অ্যাডও করতে পারেন, আপলোডও করতে পারেন, এখান থেকে আপলোড করতে পারবেন। যদি আপনার কম্পিউটারে কোনো থিম থাকে তাহলে এখান থেকে আপলোড করতে পারবেন। আর অনলাইন থেকে যদি আপনি চাচ্ছেন না অনলাইন থেকে থিম পছন্দ করে করবেন, ইনস্টল দেবেন, তাহলে তো দিতে পারেন। এই দেখেন এখানে অনেক থিম পাবেন আপনি, আপনার নিয়ম অনুসারে পাবেন। পপুলার থিম, লেটেস্ট থিম, ফেভারিট থিম, বিভিন্ন ধরনের থিম পাবেন আপনি। আপনি যে কোনো একটা থিম করতে পারেন। আমি এটা দিতে চাচ্ছি, বা আপনি নিচে যেটা ইচ্ছা আপনার পছন্দ মতন একটা দিতে পারেন। আমি এটা চাচ্ছি যে ইনস্টল দিয়ে দেখবো আমার থিমটা কেমন হচ্ছে। এবার ইনস্টলে এবার আবার অ্যাক্টিভ করলাম। এইবার দেখেন এই থিমটা হচ্ছে আমাদের এখন অ্যাক্টিভ আছে। এবার রিলোড দিই, তাহলে দেখুন আমাদের এই থিম, যে থিমটা অ্যাক্টিভ আছে সেটা দেখাবে। এইটা কত সুন্দর একটা থিম অ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ, মেনুগুলো দেখেন এখানে দেখাচ্ছে, এক একটা থিমের এক এক জায়গায় মেনু দেখাবে, পোস্টের স্টাইল আলাদা হবে, পেজের স্টাইল আলাদা হবে। হ্যাঁ, আপনারা আপনাদের ইচ্ছা মতন চেঞ্জ করে নেবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আবারও কোনো নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটনে একটা ক্লিক করে দেবেন, যাতে নতুন নতুন আপডেট টিউটোরিয়াল আসলে আপনারা সঙ্গে সঙ্গে পেতে পারেন। আসসালামু আলাইকুম।